রাষ্ট্রপতির শপথের পরেই তথ্য ও বিমানে বড় রদবদলের গুঞ্জন। আজই শপথ নিচ্ছেন পার্থ মঈন খানসহ 4 নতুন মন্ত্রী। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আজ এক ঐতিহাসিক এবং নাটকীয় দিন। রাষ্ট্র পরিচালনার গতি বাড়াতে এবং প্রশাসনে নতুন চমক দেখাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় আসতে যাচ্ছে বড় ধরনের রদবদল। সরকারে নতুন করে যুক্ত হচ্ছেন আরও 4 জন হেভিওয়েট ও তুখোড় রাজনৈতিক। আর এই রদবদলের সবচেয়ে বড় চমক হিসেবে মন্ত্রিসভায় জায়গা করে নিচ্ছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা আন্দালিব রহমান পার্থ এবং বিএনপির প্রবীণ নীতি নির্ধারক ডক্টর আব্দুল মঈন খান। মন্ত্রিপরিষদ বিভাগের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আজ বঙ্গভবনে একজোড়া ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজই দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন বিএনপির বর্ষিয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর তার এই শপথ অনুষ্ঠানের ঠিক পরপরই নতুন এই 4 মন্ত্রীকে শপথ পড়ানো হবে। এই রুদ্ধশ্বাস রাজনৈতিক চমক দেখতে আজ পুরো দেশের নজর আটকে আছে বঙ্গভবনের দিকে। কারা পাচ্ছেন পূর্ণ মন্ত্রীর দায়িত্ব? নতুন এই সম্প্রসারণে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন 3 হেভিওয়েট নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী 2 আসনের সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির চেয়ারম্যান ও ভোলা 1 আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য শানচিং প্রু জেরি। অন্যদিকে মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নতুন চমক দেখাতে যাচ্ছেন গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। বদলে যাচ্ছে 4 গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। নতুন এই 4 মন্ত্রীর আগমনে সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল বা রিশাফল হতে যাচ্ছে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র মতে, বেসামরিক বিমান পরিবহন, খাদ্য, কৃষি এবং তথ্য মন্ত্রণালয়ে আজই পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে আন্দালিব রহমান পার্থের মতো ক্ষুরধার বক্তা এবং ডক্টর মঈন খানের মতো অভিজ্ঞ নীতি নির্ধারক কোন মন্ত্রণালয়ের দায়িত্বে পান তা নিয়ে রাজনৈতিক মহলে চরম কৌতূহল ও উত্তেজনা বিরাজ করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আন্দালিব রহমান পার্থকে জোটে টেনে এনে সরাসরি পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়াটা জোট রাজনীতির এক মাস্টার স্ট্রোক। মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হিসেবে শপথ এবং এই নতুন মন্ত্রীদের দায়িত্ব গ্রহণ সব মিলে আজকের দিনটি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ও শক্তিশালী অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।